আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালে নাস্তায় বানিয়েছিলাম খুদের ভাত আর চ্যাপার ভর্তা। তো প্রথমে খুদের চালগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা কুচি সবগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলে দিয়ে দিয়েছি। তো এখন হালকা করে একটু ভেজে নেব। তো খুদের ভাতে কিন্তু আদা কুচি আর ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু আদা কুচি, পেঁয়াজ কুচি এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে চালটা ভেজে নেব। তো খুদে চাল আর পোলাও কিন্তু একইভাবে রান্না করা হয়। তো দেখুন আমি কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে রান্না করে নেব। তো পানিটাও কিন্তু শুকিয়ে এসেছিল। তারপর খুদের চালটা আমি দমে দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার খুদের চালটাও হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে আরেকটু উল্টে পাল্টে দিব। অবশ্যই কিন্তু আপনারা এভাবে খুদের ভাত রান্না করে খাবেন, দেখবেন কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু এভাবে খুদের ভাত রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে। সাথে শুটকি ভর্তা হলে আরও ভালো লাগে। তো আজকে চ্যাপার ভর্তা বানিয়েছি খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য। তো চ্যাপার ভর্তার জন্য আমি এখানে ফেওয়া শুটকির চ্যাপা যেটা ওইটা নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে আমি ভেজে নিচ্ছি। তারপর চ্যাপাটা লবণ দিয়ে তারপর আর একটু ভেজে নিয়েছি। তো দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বেটে নেব। তো এখন চ্যাপাটা আমি খুব সুন্দরভাবে ভালো করে বেটে নেব। আমাদের ঘরে চ্যাপার ভর্তা বানালে যদি চ্যাপাতে কাটা লাগে তাহলে কিন্তু খায় না। তো তারা মাছই খেতে চায় না। তো প্রথমে দেখুন খুব ভালোভাবে আমি চ্যাপাটা বেটে নিয়েছি। তারপর মরিচ, এখন পেঁয়াজ আর রসুনটা আমি একদম হালকা করে বেটেছি, যাতে দানা দানা থাকে, আস্তে আস্তে পেঁয়াজটা থাকে। তো আমার ভর্তাটাও বানানি হয়ে গেছে। আমি কিন্তু ভর্তাতে লবণ দিয়ে দিয়েছিলাম আগেই। তো আমি যেহেতু যখন চ্যাপাটা বেজেছিলাম তখনই চ্যাপাতে বেশি করে লবণ দিয়েছিলাম। তো এখন আমি বক্সে উঠিয়ে রাখছি, যাতে চ্যাপার ফ্লেভার নষ্ট না হয়। এই তো আমার খুদের ভাত আর চ্যাপার ভর্তা রেডি। এখন আমি নাস্তা করে নেব। তো নাস্তার জন্য আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর ভর্তা রেডি করে নিয়েছি। তো নাস্তা খাওয়ার পর দুপুরে রান্নার জন্য মুরগি মাংস রান্না করছি। তার জন্য মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজটা হালকা করে ভেজে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলা না পুড়ে যায়। তো আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসতে কিন্তু আমি কোনো প্রকার পানি দিব না, মাংসতে কিন্তু এমনিতেই অনেক পানি উঠবে। তো এখন একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো ভেবেছিলাম এমনিতে রান্না করব, তারপর সারা বাবা বলছে মুরগিতে আলু দিতে, তার জন্য আমি আলুটাও কেটে নিয়েছি। তো অনেকটা কষানো হয়ে গেছে, দেখুন কতটা জল উঠেছে। এখন আলু দিয়ে আরেকটু খুব সুন্দরভাবে তরকারিটা কষিয়ে নেব। তরকারি কষানো হওয়ার পর আমি তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম। তো একটু সময় নিয়ে আরেকটু রান্না করে নেব। তো দেখুন তরকারিটা হয়ে গেছে আমার। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমি একটু ঝোলঝুলি রান্না করব, একটু আলু দিয়ে পাতলা ঝোল। তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। দেখুন তরকারিটা কিন্তু আমার বেশি ঝোল রাখেনি। তরকারিটা ঠান্ডা হলে আরও ঝোল টেনে যাবে। তো এই তো আমার মুরগির মাংসের রান্না। তো তারপর ডাল রান্না করেছিলাম আর বেগুন ভাজি। এই বেগুন ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, বেগুনটা অনেক বড় ছিল। তারপর আমি এটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি লাল লাল করে। এই বেগুন ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আলো পাস অনেক মজা হয়েছে তো।